অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন পোর্টালটি লঞ্চ হয়েছে যেখানে ভেরিফিকেশন করতে হবে, সেখানে কি আপনার অ্যাকাউন্ট নম্বর বসালে আপনার নাম আসছে না? এই সমস্যা কি আপনার সঙ্গে আছে? তা বাদেও এই যেমন অনলাইন কারা আবেদন করবে, ভোটার কার্ড বাদ গেছে তাদের কি হবে? এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করা আছে, নাম বাদ গেছে, বা অ্যাকাউন্ট নম্বর বসালে নাম আসছে না, লাস্ট ডেট কবে ভেরিফিকেশনের? তারপরে হচ্ছে ডিবিটি লিঙ্ক হচ্ছে না, বা ডিবিটি লিঙ্ক আছে কিন্তু সেই অ্যাকাউন্ট আর বর্তমানে নেই, পাল্টাতে চান, সেক্ষেত্রে কি করবেন? আগে অন্য ব্যাংকে টাকা ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডার, এখন সেই ব্যাংক নেই, তাহলে কি করবে? এবং ডিবিটি লিঙ্ক হচ্ছে না, অনলাইনে কি করবে? সেক্ষেত্রে আপনার যদি এরকম এগুলোর মধ্যে কোনো রকমই প্রশ্ন আপনার থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে। পুরো ভিডিওটি একদম ধৈর্য ধরে দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, একটা একটা করে আমি প্রশ্ন এখান থেকে ধরবো এবং আপনাদেরকে পুরো ডিটেলসে বিষয়টি বলবো। ফার্স্ট হচ্ছে অনলাইনে কারা আবেদন করবে, ঠিক আছে? অনলাইনে রিভেরিফিকেশন সবাইকেই করতে হবে। আমি আপনাকে একটি গাইডলাইন দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডারের যে গাইডলাইনটি এসেছে। এখানে একটু ভালোভাবে ডিটেলসে দেখলে আপনি বুঝতে পারবেন। দি গভর্নর ইজ হিয়ার বাই প্লিজ টু, এগুলো কিছু কিছু ডিটেলস আছে পার মান্থে যেটা। এবার দেখুন মেন বিষয়টি আছে, শি ইজ এজ 25 টু 60, 25 থেকে 60 বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে। শি ইজ নট ইন অ্যানি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, অর্থাৎ সরকারি চাকরি করে না, স্যালারি বা পেনশন পায় না, কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা লোকাল বডি বা টিচিং নন টিচিং এমপ্লয়মেন্ট হলে হবে না, এবং সে কোনো রকম ট্যাক্স ভরে না, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেই নয়। তাহলে তারাই এই যে কী বলে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা আছে, এই যোজনার আন্ডারে ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টেই সে টাকা পাবে। এই ডিবিটি বিষয়ে আরও বিস্তারিত বলবো, ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো এখানে মোটামুটি এই তিনটেই শুধুমাত্র টপিক আছে, এবং পরবর্তীতে আরও গাইডলাইন বেরোলে আমাদের চ্যানেলে আপনারা আপলোড মানে টোটাল যে ডিটেলস আছে সেটা পেয়ে যাবেন, একদম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, তাহলে প্রথম কথা হচ্ছে অনলাইনে কারা আবেদন করবে। তাহলে বুঝতে পারলেন, অনলাইনে কিন্তু আবেদন মোটামুটি করার জন্য কারো রেস্ট্রিকশন নেই, অনলাইনে আবেদন সবাই করবে। ২ নম্বর কি আছে, ভোটার কার্ড বাদ গেছে তাদের কি হবে? যাদের ভোটার কার্ড বাদ টোটালি গিয়েছে এবং যারা ট্রাইব্যুনালেও অ্যাপিল করেনি, তাদের এখন কোনো রকমভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য তারা এখন সম্পূর্ণরূপে বাদ। তাদের পরবর্তীতে কি হবে সেটা গভর্নমেন্টের তরফ থেকে কোনো গাইডলাইন এলে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। নাম্বার 3, এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করা আছে, আমি আবেদন করব? হ্যাঁ, দেখুন এসআইআর ট্রাইব্যুনালে মানে অর্থাৎ আপনার ভোটার কার্ড বাদ গিয়েছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। সেক্ষেত্রে আপনি ওই যে অ্যাপিলের কাগজটি আছে, সেই কাগজটি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে মেন পোর্টালটি আপনি জানেন যে এই যে নর্থ 24 পরগনার একটি পোর্টাল আছে, ইনিশিয়েটিভ বাই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এই পোর্টালে আপনি আপনার ব্লক, এখানে ওয়ার্ড এবং এখানে ব্যাংকের লাস্ট 4 ডিজিট বসিয়ে আপনারা চেক করতে পারেন। আচ্ছা, এবার নেক্সট কিছু আগের টপিকগুলো বুঝে নিন। এসআইআর ট্রাইব্যুনালে আপনার যদি না অ্যাপ্লাই করা থাকে, সেক্ষেত্রে আপনি তাহলে ওই এসআইআর ট্রাইব্যুনালের যে কাগজটি আছে ওইটা দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্ট নম্বর বসালে নাম আসছে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখে নিন কি করতে হবে। ধরুন গাইঘাটা, তার আন্ডারে গ্রাম পঞ্চায়েত ইছাপুর ১, সেখানে হয়তো একটা অ্যাকাউন্ট নম্বর বসালে এই একটা যেমন নাম এসেছে, ঠিক আছে? এবার অর্থাৎ দেখা যাচ্ছে আপনার হয়তো নাম আসছে না, সেক্ষেত্রে আপনার যে মিউনিসিপ্যালিটি আছে সেটা সেম রাখবেন, এটাকে গাইঘাটায় রাখবেন, কিন্তু গ্রাম পঞ্চায়েত যেটা আছে পর একটি একটি করে চেঞ্জ করে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে সার্চ করতে থাকবেন। কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে আপনার এই অ্যাকাউন্ট নম্বরটা আপনি ঠিক অবশ্যই পাবেন, কারণ যখন ফর্মটি লক্ষ্মীর ভাণ্ডারের সময় জমা নেওয়া হয়েছিল, তখন হয়তো ইছাপুরের ১ ফর্ম অনেক সময় ইছাপুর ২ এর সঙ্গে মিলে গেছে। সেজন্য ১ এর কিছু ক্যান্ডিডেট ২ এ চলে গেছে, বা এরকমভাবে অনেকের সুইচ হয়েছে, বা এই পঞ্চায়েতেরটা ওই পঞ্চায়েতে চলে গেছে, এরকম প্রবলেম হয়েছে। সেজন্য টেনশনের কিছু নেই। আপনার যদি অন্য কোনো পঞ্চায়েতে থাকে, কথার কথা ইছাপুরের 1 এর আপনি হয়ে থাকেন এবং ইচ্ছাপুর 2 এ যদি আপনার নাম এসে থাকে, আপনি সেখান থেকে আপডেট করে আপনার যে আধার কার্ড এবং যে ভোটার কার্ড আছে সেটা ওখানে বসিয়ে আপনি আপলোড করে দেবেন। পরবর্তীতে যখন কারেকশন উইন্ডো ওপেন হবে তখন আপনি সেটা কারেকশন করে নেবেন, এবং আপনার যেমন নামে যদি কোনো রকম ভুল থাকে, এই যেমন এখানে দেবান্ত, দেবনাথের জায়গায় দেবান্ত, এই যে স্পেলিং মিস্টেক, কিছু ভিলেজ মিস্টেক, কিছু ফাদার্স নেমে মিস্টেক আছে, সেই সমস্ত কারেকশন পরবর্তীতে আপনি করে নিতে পারেন। নেক্সট নেক্সট যে প্রশ্নটা এখানে আছে যে লাস্ট ডেট কবে ভেরিফিকেশনের। তো দেখুন, ভেরিফিকেশনের লাস্ট ডেট এরকমভাবে কোনো জায়গায় কোনো কিছু বিজ্ঞপ্তিতে বলা হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে আজকেই লাস্ট ডেট। তো লাস্ট ডেট ওরকম না, আর লাস্ট ডেট যদি আজকে হয়ে থাকে সেটা অবশ্যই এক্সটেন্ড করা হবেই। এক্সটেন্ড না করলে, সে লাস্ট ডেট এক্সটেন্ড না করলে, দেখুন ১ দিন ২ দিনে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো মহিলা আবেদন করতে পারবে না, সেজন্য লাস্ট ডেট অবশ্যই এক্সটেন্ড হবে। নেক্সট হচ্ছে ডিবিটি লিঙ্ক হচ্ছে না, সেই অ্যাকাউন্ট পাল্টাতে চান। আচ্ছা, এবার পোর্টালটায় যাই, পোর্টালে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে এনপিসিআই, এখানে মেন ডিবিটি লিঙ্ক হয়।
ডিবিটি লিঙ্ক বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আসবে। আর কমেন্ট সেকশনে আপনাদেরও যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটাও অবশ্যই জানাবেন। ডিবিটি লিঙ্ক বিষয়ে আগে বুঝে নিন, যেটুকু এই ভিডিওতে বলার সেটুকুই বলছি। আপনারা যদি চেঞ্জ করতে চান আধার বেস এনেবল সিস্টেম, এখানে যাবেন। পোর্টাল অনেক সময় কাজ করছে না, দরকার নেই, আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি। ডিবিটি লিঙ্ক যদি আপনার বর্তমানে অনলাইনে না হয়ে থাকে তাহলে আপনি কিছুদিন পর ওয়েট করুন, ২ দিন ১ দিন পর ওয়েট করুন। টাকা তো ১ তারিখ থেকে দেবে। আপনি যেকোনো দিন ৫ মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। যদি কোনোভাবে ডিবিটি লিঙ্ক তাও দেখেন যে অনলাইনে হচ্ছেও না, চেকও হচ্ছে না, করতে পারছেন না, চেক করার জন্য আপনাকে অনলাইনে ওয়েট করতেই হবে এবং আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতেই হবে। এবার যদি আপনি জানেন যে আপনার স্টেট ব্যাংকে ডিবিটি আছে কিন্তু আপনি চাচ্ছেন সেটা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, কথা স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে যখন পোর্টাল আছে সেই পোর্টাল থেকেও করতে পারেন বা আপনি ব্যাংকে সরাসরি যাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে বলবেন যে আমার ডিবিটি লিঙ্ক স্টেট ব্যাংকে করা আছে, আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটিটা সুইচ করে দিন। ওরা তখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সুইচ করে দেবে। সবচেয়ে বেস্ট হচ্ছে অনলাইনে করা। অনলাইনে করলে ৫ মিনিটের মধ্যে হয়ে যাবে। তার প্রসেস বৃত্তান্ত কীভাবে কী সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আগে অন্য ব্যাংকে টাকা ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডারে, এখন সেই ব্যাংক আর নেই। তাহলে কি করবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যাদের ঢুকতো তাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের স্টেট ব্যাংকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো কিন্তু ডিবিটি রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো এই গভর্নমেন্টের অ্যাকর্ডিং টু দিস গভর্নমেন্ট আপনার যে টাকাটি আছে সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টেই যাবে। অর্থাৎ স্টেট ব্যাংকে আর যাবে না, পাঞ্জাবেই যাবে। কারণ আপনার পাঞ্জাবেই ডিবিটি আছে। এটা কিন্তু উদাহরণ দিচ্ছি যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টেই থাকবে, আপনার পাঞ্জাবে থাকতে পারে, স্টেট ব্যাংকে, কানাড়া ব্যাংকে, আইসিআইসিআই ব্যাংকে। তো সেই ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টেই আপনার টাকাটি যাবে। এবার অনেকে বলছে যে আমি যখন এই ফর্ম ফিল আপ অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন এখানে করতে যাচ্ছি, তো এখানে আপনি হয়তো পুরনো অ্যাকাউন্ট নম্বরটি বসাচ্ছেন, অর্থাৎ কথা ধরুন আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসাচ্ছেন কিন্তু বর্তমানে আপনার ডিবিটি দেখাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো সেক্ষেত্রে কিছু টেনশন করবেন না। এখানে যেহেতু এখনও আপডেট কোনো অপশন দেয়নি, আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন। দেখবেন আপনার ১ তারিখে যে টাকাটি ঢুকবে সেটা পাঞ্জাবেই ঢুকবে, স্টেটে ঢুকবে না। কারণ আপনার তো ডিবিটি অলরেডি পাঞ্জাবে আছে। কিন্তু আধার নম্বরটা তো ভুল হয় না। এজন্য আধার নম্বরের উপর ডিপেন্ড করে আপনার টাকাটি ছাড়বে। সেটা সরাসরি আপনার পাঞ্জাব অর্থাৎ ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। আশা করি ডিবিটি লিঙ্ক বিষয়ে একটা ভাইটাল প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন। যদি নাও বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্টের উপর ডিপেন্ড করে অনেক ভিডিও বানিয়ে দেওয়া হবে এবং ডিবিটি লিঙ্ক বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আরও আজকে না হলেও কালকের মধ্যে ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। ডিবিটি লিঙ্ক হচ্ছে না, অনলাইন কি করব? দেখুন, ডিবিটি লিঙ্কের পোর্টাল একদম পুরো ডাউন আছে। আপনাদের সামনে যে লাইভ দেখাচ্ছি, কাস্টমার পোর্টালে গিয়ে যখন এই ভারত আধার সিডিং এনেবলারে আমি ক্লিক করছি, দেখছেন পোর্টাল কিন্তু টোটালি বাড়ছে না বা কিছুই হচ্ছে না। পোর্টাল কিন্তু খুবই ডাউন আছে। কিছু ক্ষেত্রে এই যে এখন যেমন ওপেন হলো বেস সিস্টেমিক জেনেরিক এরর, এই হচ্ছে প্রবলেম চলছে। এগুলো পরবর্তীতে আস্তে ঠিক হয়ে যাবে। এখন যেহেতু প্রচুর প্রেশার যাচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে না, আস্তে হয়ে যাবে। তো মোটামুটি এই ৮টি প্রশ্নের আমরা উত্তর দিলাম এবং তাও যদি আপনার কোনো রকম আরও এক্সট্রা কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আরও বিস্তারিত অন্নপূর্ণা ভান্ডার এবং গভর্নমেন্ট রিলেটেড অনেক যে সমস্ত আরও স্কিম আসবে সেগুলো রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।